কালকের থেকে তাহলে তুই পুলিশ। এই যে ভোর 4টায় ঘুম থেকে উঠতে লাগবে, একটা একটা রুমেতে 22 জন। হাই, গুড মর্নিং। তো দিনটা ছিল 26 মার্চ, দোলের পরের দিন। আমাদের নর্থ বেঙ্গলে দোলের পরের দিন অ্যাকচুয়ালি আবার রং খেলা হয়, দোলের দিন ঠাকুরের গায়ে আবির দেওয়া হয়। সেই দিনের জন্য একটা বিশেষ অনুভূতি। আমার বোন জীবনের পথে এক ধাপ এগিয়ে, এক ধাপ বলতে অনেকটাই এগিয়ে। তবে এই সাফল্যের পেছনে যতটা খাটনি আছে তা না হয় একদিন পরে সময় করে শেয়ার করব। আজ না হয় আনন্দটাই শেয়ার করা হোক। যাই হোক, ওদের জয়েনিং ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে। ফাইনালি লেডি কনস্টেবল হিসাবে আমার বোনের জয়েনিং 26 মার্চ। এই দিনটা বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে প্রত্যেকটা মেয়ের জীবনে বা প্রত্যেকটা লোক যারা চাকরি পায় তাদের জীবনে। খুশিতেই তো মগ্ন ছিল, বুঝতেই পারছে না যে চাকরিটা সত্যিই পেয়ে গেছে। অনেকটা কম বয়সে পেয়েছে। আর দেখো না, ইউনিফর্ম পেয়ে এতটা খুশি জাস্ট বলার মতো না। এটা আমাদের কোচবিহার পুলিশ লাইনের ক্যাম্পাস, অনেকটা বড় এরিয়া, খুবই সুন্দর, আর জায়গাটাও সেরকম মনোরম। আর এরা ইউনিফর্ম পরে এত খুশি, যদিও ইউনিফর্মগুলো এখন খুব লুজ, তার কারণ এটা পরেই ট্রেনিং করতে হবে। তো আপাতত কোচবিহারে জয়েনিং করার পরেই এখানে এক রাত ছিল, আর নিয়ে যাবে রায়গঞ্জের 4th ব্যাটালিয়নে ট্রেনিং করার জন্য। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করো জীবনের পথযানী ও আরও উন্নত হয়, আরও অনেকটা এগিয়ে যায়। এই যে লাগেজপত্র রেডি করছিস, কেমন করে বসে আছিস ইন্টারভিউ দেওয়ার জন্য, দেখ। কালকের থেকে যে তুই যে পুলিশ হবি, চুলটাকে ঠিক কর একটু স্টাইল। কালকের থেকে টান টান করে বাঁধতে লাগবে। কালকের থেকে তাহলে তুই পুলিশ, মানে পুলিশ বলতে শুরু, পুলিশের পদক্ষেপ। কেমন ফিলিংস হইতেছে বল? খুশিও লাগতেছে, কালকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবো, কমেন্টে জুড়িয়ে আসবে। অনেক টার্গেট ছিল জীবনে, পূরণ করছি, ভালো লাগছে। আর এত ভোরে লাগেজ গুলো যে টানতে লাগবে, ভোর 4টায় যে ঘুম থেকে উঠতে লাগবে, 4:45। সোশ্যাল মিডিয়ায় আসলো, আর কিছু না। সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিবে, অনেক কমেন্ট আসবে, ব্যাস এইটুকুই, বুঝতে পারছিস? এই যে ভোর 4টায় ঘুম থেকে উঠতে লাগবে, একটা একটা রুমেতে 22 জন বা 20 জন, একটা বাথরুমে লাইন, পায়খানায় গেলে লাইন, স্নান করতে গেলে লাইন, তুই কি করবি? তুই খাইতে গেলে লাইন। হ্যাঁ, তুই যে ঢিলা কোম্পানি, কি করবি? অসুবিধা হবে, পরে গিয়ে অভ্যাস হয়ে যাবে না। ভোর 4টায় কি করে ঘুম থেকে উঠবি? আমি উঠতে পারবো, ভোরে ওঠা নিয়ে অসুবিধা নেই, কিন্তু পরবর্তীতে দুপুরবেলা কি করে ঘুমাবি? ল ক্লাস আছে, ট্রেনিং করে আসে 10টায় চান করে 10টার থেকে ল ক্লাস, তারপরে 1:30টার সময় ছাড়বে, 1:30টার সময় লাঞ্চ ব্রেক, খাইতে খাইতে 2টা 2:30 বাজে যাবে, তারপর আবার 3:15 থেকে আবার বিকালের মাঠ প্র্যাকটিস। কখন ঘুমাবি? ওই তো ঘুম হবে না, ওই তখন একটু মাথা ব্যথা করবো, লাগবে, আর কি করা আছে, করতে হবে। 6টাই তো মাস, 6 মাস দেখতে দেখতে কাটবে। 6 মাস পরে তারপরে এখানে সেখানে ডিউটি পাঠাবে, আজকে এখানে ঝামেলা, কালকে সেখানে ঝামেলা, পরশুদিন সেখানে ঝামেলা। আমি তো চুজ করছি না এই লাইফটাই, কি করার আছে, করার কিচ্ছু নাই আমার কাছে। এখন থেকে মাথায় নে যে আমাকে ভোর 4টায় ঘুম থেকে উঠতে লাগবে। হ্যাঁ, একেই বলে বাচ্চামো। জিজ্ঞাসা করলাম চাকরি পেয়ে কেমন অনুভূতি, বলছে নাকি সোশ্যাল মিডিয়াতে দেব। আরে কতটা যে স্ট্রাগল করতে হবে, কতটা যে কত রকমের এক্সপিরিয়েন্স হবে, সেটা তো এখনও জানে না। যারা এই জায়গাতে পৌঁছেছে বা অনেক দিনের, তারাই জানে। আমি চাই এই সব করে করে অভিজ্ঞতা হোক এবং আরও বড় হোক, ভবিষ্যতে প্রমোশন নিক, বড় হোক। তোমরা ওর পাশে থেকেও আশীর্বাদ করো, অনেক শুভেচ্ছা জানিও, ভালো থাকো।